আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নাচ কিচেন। আজকে হাজির হয়েছি মাটন কোরমা রেসিপি নিয়ে। হাফ কাপ তেল হালকা গরম হয়ে আসার পর দুটি তেজপাতা, কয়েকটি এলাচ, কয়েকটি গোলমরিচ দিয়ে হাফ কাপ পেঁয়াজ হালকা বাদামি করে নিলাম। 1.5 চা চামচ আদা এবং রসুন পেস্ট, 3 চা চামচ পেঁয়াজের পেস্ট এবং 1 চা চামচ কাঁচামরিচের পেস্ট অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য কষানো হলে অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, 3 টেবিল চামচ বাদাম বাটা, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং 1.5 চা চামচ লবণ দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কোরমা রান্না করার জন্য আমি 1 কেজি খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3 টেবিল চামচ টক দই দিয়ে আমি মেরিনেট করে রেখেছি। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংস অ্যাড করে দিয়ে সামান্য গরম পানি অ্যাড করে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। অথেন্টিক টেস্ট পেতে গেলে অবশ্যই মশলা ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে। ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। রান্নার এই পর্যায়ে 1 কাপ দুধ, হাফ কাপ ঘি এবং কিছু কাঁচামরিচ ফালি করে আমি অ্যাড করে দিচ্ছি। এই রান্নায় কিন্তু আমি বারবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। হাফ চা চামচ হোয়াইট পেপার অ্যাড করে আবারও কষিয়ে নেব। মূলত ঘি এবং বাদাম বাটার উপরে কোরমার টেস্টটা ডিপেন্ড করে। তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারলে আরো ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। মাংস প্রপারলি কুক হয়ে গেছে। এখন সামান্য ঘি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব।